লোক এই বিপ্লবের সাথে থেকে গিয়েছিল। আমাদেরকে রিক্সাওয়ালাদের বিষয়টা মাথায় রাখতে হবে, অন্য অন্যদের যে আন্দোলন সংগ্রাম এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন আমাদের এখানে যারা এই বিপ্লবের পক্ষে ছিল না তারা ন্যারেটিভ উৎপাদন করেছে, তারা বিপ্লবকে অভ্যুত্থানে রূপান্তর করেছে। খুবই টেকনিক্যাল বিষয়। সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে, শেষ করে দিচ্ছি, সর্বশেষ যেই কথাটা আমি বলবো সেটা হচ্ছে এই সংবিধান সংশোধনী যেই কথা হচ্ছে, এই সংবিধানের যে স্ট্রাকচার, বদরুদ্দিন উমর বলেছেন যে বাংলাদেশের জাতিসত্তার সাথে সাংঘর্ষিক এই সংবিধান। সুতরাং এই সংবিধান প্রতিবেশী দেশের সাম্রাজ্যবাদের প্রতীক। এই সংবিধান থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেমকে পরিবর্তন করার জন্য এই জুলাই বিপ্লব হয়েছিল, তার জন্যই গণভোট। থমাস হবস বলেছেন সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে রাষ্ট্র এবং জনগণের যে চুক্তি হয়, এই চুক্তির মধ্য দিয়ে এই গণভোটে একটা নবায়ন হয়েছে। এই নবায়নকে যারা অস্বীকার করছে তারা জুলুম করছে। এখন এই জুলুমের বিপক্ষে আমাদের সত্যকে ডিকোড করে ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে যে আমরা এই জুলাই বিপ্লবকে প্রতিষ্ঠা না করা পর্যন্ত কখনো ক্ষান্ত হব না। যদি আমাদের কাছে মৃত্যু আসে, আমাদের জীবনকে ওরা নিয়ে নিতে চায়, আমরা সেটাকে তুচ্ছ করে তোয়াক্কা করব না, সামনের দিকে এগিয়ে যাব। এই জুলাইকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের যে স্বপ্নের আকাঙ্ক্ষা, ক্ষুধা, দারিদ্রতা, দুর্নীতি আর দুর্বৃত্তায়নে জড়ার জন্য একটি দেশকে সুখী, সমৃদ্ধশালী আর সফলতার শীর্ষবিন্দে পৌঁছে দেওয়ার জন্য যে জুলাই অভ্যুত্থান, যে জুলাই গণবিপ্লব, সেটার মধ্য দিয়ে একটা গণভোট, সেই গণভোটের স্বপ্নকে বাস্তবায়নের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে বসে আছি, এখানে দাঁড়িয়ে আছে, আন্দোলন সংগ্রাম করবই। কিন্তু শহীদ মুগ্ধদের কবরে গিয়ে কান পেতে তাদের আত্মচিৎকার শুনুন, তারা আমাদেরকে কি বলছে। সেজন্য আমি বলবো এটাকে চূড়ান্ত বাস্তবায়ন করার জন্য কে এনসিপি, কে শিবির, কে জামাত বুঝিনা সমস্ত মানুষকে, পৃথিবীর দিকে দিকে বিভিন্ন প্রান্তরে বাংলা ভাষী মানুষকে তাদের কণ্ঠকে উচ্চারিত করতে হবে। জুলাই বিপ্লবকে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকের কর্নার থেকে আওয়াজ তুলতে হবে, জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করো, গণভোটের আলোকে এই আন্দোলনকে প্রতিষ্ঠা করো। যদি না হয় তাহলে এর জন্য আরো কঠিন পরিণতি তোমাদের জন্য অপেক্ষা করছে। যদি তোমরা আমাদেরকে এরকম করে বলো আমাদের জীবনকে নিয়ে নিবে, তাহলে আমরা বলে দিতে চাই ওরা রক্ত চায় আমাদের জীবন। রক্ত আর জীবন নিলেই কি দামাতে পারবে আমাদের সংগ্রাম? শত শত শহীদের লাশে লাশে ছেয়ে যাবে জনপদ, রক্তে লালে লাল হবে পিছালা কালো পথ। তবুও মোদের সংগ্রামের সযাত্রা দমানোর শক্তি কারণে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।